পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২৭ পৃষ্ঠা ২ নং অঙ্কটি খেয়াল করো। এখানে লেখা আছে, রিয়া দোকান থেকে ২৪টি পেন্সিল ২৮৮ টাকায় ক্রয় করলো। ৩৬টি পেন্সিল কিনতে তার কত টাকা লাগতো? যদি ২৪টি পেন্সিল কেনে তাহলে তার লাগবে ২৮৮ টাকা। এখন সে ৩৬টি পেন্সিল কিনতে চাচ্ছে, তাহলে তার কত টাকা লাগবে? চলো এটার সমাধান দেখে নিই। দেখো, আমরা প্রথমেই প্রথম লাইনটি সাজিয়ে নিয়েছি। ২৪টি পেন্সিল কিনতে লাগে ২৮৮ টাকা। এখন ২৪ থেকে আমরা সরাসরি ৩৬-এ যেতে পারি না, তাই আমরা প্রথমে ১-এর জন্য হিসাবটা করেছি। সুতরাং একটি পেন্সিল কিনতে লাগে কত টাকা? দেখো, ২৪টি পেন্সিলের যেই দাম হবে, একটি পেন্সিলের দাম কম হবে, তাই আমরা ভাগ করেছি। এখানে আমরা ভাগ করেছি। এখন আমরা ৩৬-এর হিসাবটা করে ফেলবো। সুতরাং ৩৬টি পেন্সিল কিনতে লাগে ৩৬টি, একটি পেন্সিল থেকে ৩৬টি পেন্সিলের দাম কিন্তু বেশি হবে, তাই আমরা ৩৬-কে কি করেছি? এখানে গুণ করেছি। এখন দেখো, আমরা এই সমাধানটা করলে উত্তরটা পেয়ে যাচ্ছি। ২৪ দিয়ে যদি ২৮৮-কে ভাগ করি তাহলে ভাগফল হবে ১২। ১২ আর ৩৬ যদি আমরা গুণ করি, গুণফল হবে ৪৩২ টাকা। উত্তর হচ্ছে ৪৩২ টাকা। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই চ্যানেলে তোমাদের গণিত বইয়ের সব অঙ্কের সমাধান দেওয়া হয়েছে। দেখতে হলে আমাদের পঞ্চম শ্রেণীর গণিতের একটা প্লেলিস্ট আছে, সেটা একটু চেক করো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র ১০ টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।